গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। এখন তো বর্ষার ওয়েদার, খুব বৃষ্টি পড়ছে। আজকে অবশ্য একটুখানি কম আছে, কিন্তু কদিন ধরে খুবই বর্ষার বৃষ্টি চলছে। তো স্কিনটা এর ফলে না একটু ড্রাই হয়ে যাচ্ছে, অনেকটা শীতকালের মতো। তার জন্য আমি একটা ঘরোয়া ফেস প্যাক ইউজ করছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। ফেস প্যাকটা এবার করি, মুখে লাগাইতে পার। ফেস প্যাকটা লাগানোর আগে আইড্রে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটাকে পরিষ্কার করব। তারপরে এই যে বেসন নিয়েছি 3 চামচ, হলুদের গুঁড়ো, ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করার পর টমেটোর রস আমি মুখে মাখবো, ঠিক আছে। আর একটুখানি হচ্ছে লেবুর রস দেবো। তারপর জল দিয়ে ভালো করে প্যাকটাকে গুলবো। স্কিনটা কীরকম ডাল হয়ে গেছে। এবার ক্লিনজিং মিল্ক দেখো তুলোর মধ্যে নিয়ে নিয়েছি। এবার মুখটা ভালো করে পরিষ্কার করবো। আমি কিন্তু আয়না ছাড়াই সব করছি। গলার নিচটাও পরিষ্কার করতে হবে ফেস প্যাক লাগানোর আগে, নাহলে প্যাকটা ভালো করে লাগবে না, স্কিনের ভেতর অবধি যাবে না। এই দেখো, দেখেছো কতটা ময়লা উঠছে। যারা হাউস ওয়াইফ তাদের পক্ষে তো আরও ডিফিকাল্ট এইসব ব্যাপারগুলো। রান্না করতে হয়, সারাদিন কাজকর্ম, সারাদিনই কিচেনে সময় কেটে যায় আমাদের। হয়ে গেছে। এই দেখো, এবার টমেটোর রস দিয়ে মুখটা আমি ভালো করে পরিষ্কার করব, রসটা লাগিয়ে রাখবো, তাহলে এই সান ট্যানগুলো সব দূর হয়ে যাবে। চোখের ওপর কিন্তু বন্ধুরা লাগাবো না, কেন চোখের ওপরে চামড়াটা আমাদের নরম থাকে। লেবু বা যদি তোমার টমেটো জাতীয় জিনিস যখন লাগানো হয়, স্কিনটা কুঁচকে যায় চোখের ওপরে। ওই জন্য চোখ বাদ দিয়ে সব করতে হবে। এই যে হালকা হালকা করে রাব করতে হবে। এটা আমরা হাতেও লাগাতে পারি, ঠিক আছে। হাতেরটা আমি অন্যদিন দেখাবো। এই যে দিয়ে এবার 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে ওভার। এবার আমি ফেস প্যাকটা গুলবো, এই দেখো, দেখেছো। এই দেখো, এবার ফেস প্যাকটা আমি আস্তে আস্তে স্কিনের মধ্যে দেব, ঠিক আছে। দেখো, প্যাকটা আমার গলা শুদ্ধ মাখা হয়ে গেছে। এটা 5 মিনিট রাখবো, প্রায় শুকিয়ে গেছে। এবার হালকা জল দিয়ে ধুয়ে নেব। গায়েস, প্যাক মাখার পর স্নান করে আসলাম, দেখেছো স্কিনটা কি গ্লো করছে, তাই না? তোমরাও বাড়িতে বৃষ্টির মধ্যে এই প্যাকটা ইউজ করতে পারো। ভালো লেগে থাকে তো প্রতিবারের মতো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো।